অনেকেরই ধারণা ভিডিওতে যত তাড়াতাড়ি কাজগুলো দেখানো হয় তত তাড়াতাড়িই বোধহয় কাজগুলো হয়ে যায়। তো বাস্তবটা ততটাও সোজা নয়, অনেকটাই কঠিন। আমরা ভিডিও বানানোর সময় অনেক কিছুই এডিট করে কাটিং করে দিই, কিন্তু আমাদের যে কষ্টটা করতে হয় একমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার তারাই বুঝবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। একজন বন্ধু কমেন্ট করেছেন, দিদি অনেকটাই সহজ তোমার কাজগুলো, অনেক তাড়াতাড়ি কাজ করে নাও, আর তোমার ঘরের কাজ তো বেশিই থাকে না। কিন্তু বেশি থাকে না হয় না, ওরকম হয় না। ঘরে একজন থাকুক বা ১০ জন থাকুক, অনেক কাজই থাকে। কাজ করলে কাজ, না করলে এমনি আরাম। কিন্তু আমাদের আরাম করলে হবে বলো? ছোট বাচ্চা আছে, স্কুলে যায়, তাকে রেডি করা, তারপর হাসব্যান্ডের ডিউটি থাকে। তো কাজ থাকে, প্রত্যেকেরই থাকে, আমার বলে না, প্রত্যেক মানুষেরই কাজ থাকে। চলো, সকালে ব্রেকফাস্ট ওই অমলেট আর পরোটা করেছিলাম। মিষ্টির বাবার আজকে রেস্ট, মানে রেস্ট মানে আগের দিন ডবল ডিউটি করে এসছে, তাই আজকে যাবে না। আর পরোটা খাওয়ার পরে যে বুধবার যে বাজার থেকে ছোট মাছ এনেছিলাম, আজকে একটু মাছের ঝাল করব, সাথে করব শাক। মাছের ঝালটা ওই সর্ষে পোস্ত আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর এই মাছের ঝালের রেসিপি তো সবাই জানো, ওই জন্য অতটা বলছি না। সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে এই যে মাছগুলো ভেজে নিলাম, তারপর কড়াইতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেঁয়াজ কুচি দিয়ে তারপর ওই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ব্যাস, এই মাঝে আর কোনো ঝামেলা থাকে না, ঝটপট রেডি হয়ে যায়। আর মিষ্টির বাবা ছিল বলে মিষ্টির বাবাকে বললাম, একটু নাড়ো, আমি শাকটা কাটি। সব রেডি থাকলে না মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কাজ হয়ে যায়। এইদিকে মিষ্টির বাবা বলছে আমি নাড়ছি, আর পোস্তটা আমিই ঢেলে দিলাম, ও নাড়ছে। আর আমি এদিকে শাকটাও কেটে নিলাম। শাকটা কাটতে গিয়ে আমার হাতটা একটু মানে নখে লেগে গেল। মানে যেই নতুন ছুরিটা এনেছে, ওটা প্রচণ্ড ধার। যাই হোক, করে টরে একটু হাতে জল দিয়ে তারপর চলে এলাম আবার রান্নায়। এদিকে মাছটাও, এই মাছ না মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে গেল। এই যে একটু গ্রেভি গ্রেভি রাখলাম, উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, ধনেপাতা দিলে আর কিচ্ছু লাগে না, এত টেস্ট হয়। আর সকালের ডাল করা আছে, মিষ্টি তো স্কুলে গেছে, লাঞ্চ নিয়ে গেছে। আর ডালের সঙ্গে একটু লাউ দিয়ে করেছিলাম, মিষ্টিকে দিয়েছি, আর একটা অমলেট ভেজে দিয়েছি ওকে আজকে লাঞ্চে। আর এদিকে ডালটা না একটু গোটা জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, কিন্তু ভাবলাম একটু পেঁয়াজ ফোড়ন যেহেতু বানাচ্ছি শাকের জন্য, সেটার থেকে একটু দিয়ে দিলাম ডালে। আর হয়ে গেল রান্নাবান্না, সব কমপ্লিট। এবার মিষ্টির বাবাকেও খেতে দিয়ে দিলাম, প্রায় 1:30টা বাজে। ততক্ষণে আমি ভিডিও আপলোড করলাম, কিছুক্ষণ বসেছিলাম, টিভি দেখলাম, তারপর এই যে খেতে বসলাম। চলো, ভিডিওটা কেমন লাগলো, আর মাছ ভাজাও করেছিলাম, মিষ্টির বাবাকে দিলাম। আজকের মতন বিদায় নিচ্ছি।